দেখা হবে, আমরা এটা হ্যান্ড ওভার করবো, আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং কোর কমিটি এই গোটা বিষয়, কমিটি তো তৈরি হয়ে গেল, কারখানার কমিটি ইজ নাও ডিক্লেয়ার্ড, কমিটি এবার হচ্ছে এগুলো নিয়ে ডে টু ডে যা বিষয় রয়েছে সেগুলো ডিল করবে। কিন্তু 1000 কোটি টাকার এক্সপেনশন প্রজেক্ট এই মুহূর্তে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে চলছে, বিভিন্ন প্রজেক্ট, এবং সাপুরজি পালনজির মতো সংস্থা যারা রোলিং মিলের কাজ করছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আপনি একটু আগে যেটা বললেন, মালদা মুর্শিদাবাদ থেকে কাতারে কাতারে সস্তায় শ্রমিক নিয়ে এসে সকাল থেকে বিকাল অবধি কাজ করানো হচ্ছে, যেটা নিয়ে বারবার প্রশ্ন তুলছেন স্থানীয়রা। আপনি যেটা বললেন যে পোর্টালের মাধ্যমে স্থানীয়দের সুযোগ দেওয়া, এই যে পোর্টাল যতদিন চালু হচ্ছে না, তাহলে স্থানীয়দের কাজে ফিরিয়ে দেওয়ার কি পথ? দেখুন, হলদিয়ার পোর্টালের অভিজ্ঞতা হচ্ছে যে ডোমিসাইলরাই, ভূমিপুত্ররাই অগ্রাধিকার পেয়েছেন, তাই পোর্টাল চালু হলে এখানেও ভূমিপুত্ররাই অগ্রাধিকার পাবেন, এটাই আশা করা যায়। এখন এখানে এই যে আজকে কমিটি ফর্ম হলো, এবার আমরা আজকে এখন তো যাচ্ছি কথা বলতে, আমরা এই বিষয়টা তুলবো, আমাদের কাছে অভিযোগ আছে। আর আনস্কিল্ড লেবারের ক্ষেত্রে, আমি স্কিল্ড লেবার বলছি না, আনস্কিল্ড লেবারের ক্ষেত্রে আমরা এটা সমর্থন করি যে ভূমিপুত্রদের অগ্রাধিকার দিতে হবে। সেটা আমরা যখন ইডির সঙ্গে কথা বলবো এবং কোর কমিটির কাছে, এই নতুন কমিটি, কোর কমিটি নয়, নতুন যে কমিটি দুটো করে দেওয়া হলো, কমিটি আমায় বলতে দিন, এত ইন্টারভেন করলে আমি কী করে উত্তর দেবো? আপনি প্রশ্ন করার সময় তো আমি ইন্টারভেন করছি না। তো এই কমিটি এই বিষয়গুলো যা আসবে দেবে, আর গভর্নমেন্ট দেখছেন যে কীভাবে পোর্টালটা চালু করা যায়। আমি আবার বললাম, তাপসী মণ্ডল বিজেপিতে ছিলেন, মামলা করেছিলেন, তৃণমূলে এসছেন, এটা আশা করা যেতে পারে যে তিনি মামলাটা তুলে নেবেন। দেখা যাক, আমরা ওয়েট করছি তিনি মামলাটা তুলে নেবেন বলে। দেখছেন যে আমাদের রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন এবং সমবায় দপ্তরের গুরুত্বপূর্ণ মন্ত্রী, আমাদের সবার শ্রদ্ধেয় শ্রী প্রদীপ মজুমদার উপস্থিত রয়েছেন। আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, পাণ্ডবেশ্বরের লড়াকু বিধায়ক শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী উপস্থিত রয়েছেন। আমরা সকাল থেকেই আজকে ধারাবাহিকভাবে এখানে আমাদের কোর কমিটি আমরা মিটিং করি, এবং মিটিং করবার পরবর্তীতে আমরা বিশেষ করে দুটো জায়গা আজকে ঘোষণা করছি, এবং এরপর এখান থেকে বেরিয়ে স্যান, নরেন্দা সহ আমরা ডিএসপি কর্তৃপক্ষের কাছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট মজদুর ইউনিয়ন এবং দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ঠিকা শ্রমিক কংগ্রেস, এই দুটোরই কমিটি আমরা দিয়ে দেবো। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট মজদুর ইউনিয়ন আমরা কমিটি আজকে অ্যানাউন্স করছি এবং কমিটি দিয়ে দেবো, কিন্তু সম্মেলনটাও এবছরের মধ্যেই সংগঠিত হবে। সম্মেলন দুর্গাপুরেই হবে, সম্মেলন করে আবার পরিমার্জন, পরিবর্ধন সেগুলো হবে। যে কোর কমিটির যারা আছেন তারা হচ্ছে চলে আসতে পারেন। আমি দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ঠিকা শ্রমিক কংগ্রেস, এই দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ঠিকা শ্রমিক কংগ্রেস, এখানে আমি ওই একইভাবে এখানে চেয়ারম্যান হচ্ছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী, প্রেসিডেন্ট ঋতব্রত ব্যানার্জি, ভাইস প্রেসিডেন্ট এখানে আছেন 7 জন, হরদীপ সিং বান্টি, মানস অধিকারী, পূর্ণানন্দ চট্টরাজ, লিটন সরকার, অভিষেক দে, আমিনুর রহমান এবং আকবর আলী। জয়েন্ট জেনারেল সেক্রেটারি 3 জন, দেবব্রত কেশ, শরবিন্দু বিশ্বাস বিপ্লব এবং কৌশিক রায় মুন্সি। এছাড়াও সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লিস্ট করা হয়েছে। আমরা আজকেই এখন একটা কভারিং লেটার আছে সেটা সহ ইডির কাছে, টাইম অলরেডি স্যান নিয়ে রেখেছেন, আমরা ইডির কাছে এটা দিয়ে দেবো। এটা প্রাথমিকভাবে ছিল হয় 4 অথবা 6, আমি আবার আসবো। ডেটটা আসলে একদিন হলদিয়া হবে, একদিন দুর্গাপুর হবে। এখনও হলদিয়ার ডেটটা সম্ভবত যদি 4 হয় তাহলে দুর্গাপুরটা 6 হবে, তারপর আবার 13 তারিখ আসবো। আমরা এরপরে হচ্ছে অ্যালয় স্টিলের কমিটিটা ঘোষণা করব, টোলের কমিটিটা ঘোষণা করব, এবং যতটা বেশি সম্ভব কমিটি এক এক করে ঘোষণা করে দেওয়া যায় সেটা এখন আমাদের প্রায়োরিটি। এবং আজকে গোটা দিনের এক্সারসাইজ, আমি এখানে সকাল 11টায় এসেছি। আমরা আজকে এই দুটো কমপ্লিট করলাম, এই দুটো জরুরি ছিল, কারণ কিছু লোক বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে কমিটি না থাকবার ফলে, যে কারণে এই কমিটি হয়েছে। আর আমরা এটা সংবাদ মাধ্যমের মধ্যে আপনাদের দিয়ে দেবো। এরা কারা? এরা আইএনটিটিউসি নয়। এক কথায় উত্তর হচ্ছে এরা কেউ আইএনটিটিউসি নন। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আইএনটিটিউসি থেকে অনেকে ছুটি হয়ে গেছে। এদের জন্যে অফুরান শুভেচ্ছা আর একগুচ্ছ লাল গোলাপ আপনাদের মাধ্যমে পাঠিয়ে দিলাম।
মেন সমস্যা যেটা দাঁড়িয়েছে যে 13 দিন পর টেকনিক্যালি যদি কারো বায়োমেট্রিক করা হয় তাকে ইএসআই পিএফ সহ সমস্ত সুবিধা কোম্পানিকে দিতে হবে, সেটা তারা দিতে চাইছেন না। শুধু তাই নয়, তাদেরকে খাতায় কলমে বর্ধিত বেতন দেওয়ার পর সেই ঠিকাদার কোম্পানি দিতে চাইছেন না, না ঠিকাদার দিতে চাইছেন এইটা বলুন। কোম্পানি দিতে চাইছেন না বললে ভুল হবে, ঠিকাদার দিতে চাইছেন না এটা বলতে হবে। এবং তাকে শাসানিও দেওয়া হচ্ছে যে অতিরিক্ত যে বেতনটা আপনার অ্যাকাউন্টে জমা করেছে সেটা আপনাকে অবিলম্বে ফেরত দিতে হবে। আমাদের কাছে অভিযোগ এসছে, সেই জন্যই তো এই কমিটি আজকে আমরা যে জমা দিয়ে দিচ্ছি, এই কমিটিটা জমা দেওয়ার কারণটা কি? এবার হচ্ছে শ্রমিকরা অভিযোগ করুন, কমিটি ফর্মালি কমপ্লেন করবে, সেই ঠিকাদারকে ব্ল্যাকলিস্ট করতে হবে, সেই ঠিকাদারকে ব্ল্যাকলিস্ট করতেই হবে। এরকম অভিজ্ঞতা রাজ্যের বহু শিল্পাঞ্চলে রয়েছে। গতকাল সন্ধেবেলা আমি একটা শিল্প সংস্থা বেসরকারি, তারা এরকম সমস্যা নিয়ে এসেছিলেন, আলাপ আলোচনা হয়ে আমি তাদের প্রথম বললাম ঠিকাদারকে ব্ল্যাকলিস্ট করলে এই সমস্যা মিটে যাবে। কারণ কোম্পানি দিতে চাইছে না, কোম্পানি পে করে দিচ্ছে, ঠিকাদার দিতে চাইছে না। এই যে বায়োমেট্রিক চালু করবার ক্ষেত্রে আপত্তি ঠিকাদারের, আর এক শ্রেণীর ঠিকাদারের মদতপুষ্ট দালাল, কিছু দালালদের, মানে তারা হয়তো নামে নেতা কিন্তু প্রকৃতপক্ষে তারা দালাল। এক্স্যাক্ট ফিগার হচ্ছে 8,870 জন কাজ পেয়েছেন, প্রায় 9,000। সুতরাং হ্যাঁ, এটা 1 বছরের মধ্যে হয়েছে, 1 বছর 2 মাস। টেন্ডার শেষ হয়ে যায় যখন সে অ্যাপ্লাই করছে। আপনি ওরমভাবে ডিসক্রিট ওয়েতে ভাবলে হবে না। একটা প্রসেস আছে যেখানে মাথায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছেন, সব জায়গায় টেন্ডার 1 বছরে শেষ হয় না। আপনি পোর্টে চলে যান, পোর্টে 5 বছরের জন্য টেন্ডার হয়। সুতরাং সবটাকে এক করে দিলে হচ্ছে সমস্যা হবে। এটা মানে সমস্ত কিছু, মানে আমাদের হাতের 5টা আঙুল যেমন সমান নয়, সব কারখানাও আবার সমান নয়। ধরুন আমি কালকে দেখছিলাম যে টাটাতে জামশেদপুরে টাটার হচ্ছে বোনাস হয়েছে, 99,000 টাকা বোনাস হয়েছে। এটা আবার তো অন্য জায়গায় সম্ভব নয়। ইট ভ্যারিজ ফ্রম ফ্যাক্টরি টু ফ্যাক্টরি, ফ্রম ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি, ভ্যারিয়েশন অনুযায়ী। তো গ্রাফাইটে এখানে সিওডি যে হয়েছে 10,000 টাকার ওপর পার্মানেন্ট শ্রমিকদের মাইনে বেড়েছে, কন্ট্রাকচুয়াল শ্রমিকদেরটাও পুজোর আগেই যাতে করে ফেলা যায় তার জন্য সরকার বদ্ধপরিকর, আমরা বদ্ধপরিকর।